আসসালামু আলাইকুম। এসএসসি 2025 ব্যাচ। আজকে হচ্ছে তোমাদের পরীক্ষা একদম কাছে চলে আসছে। তো আজকে পরীক্ষার আগে কি কি অধ্যায়গুলো পড়ে যাবা, যে অধ্যায়গুলো মানে অবশ্যই পরীক্ষার আগে দেখে যাইতে হবে। আর এই অধ্যায়গুলো যদি ভালোভাবে দেখে যেতে পারো তাহলে ইনশাল্লাহ 80+ মার্কস থাকবে। প্রথমে হচ্ছে কোন অধ্যায় পড়বা না, আর কোন অধ্যায় পড়বা তার থেকে বেশি জানা উচিত আমরা কোন অধ্যায়গুলোতে কম গুরুত্ব দেব। ভৌত রাশি ও পরিমাপ, কারণ এখান থেকে শুধু এমসিকিউ আসবে। আর জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান, এখান থেকে সিকিউ আসলেও আনসার করবা না। তারপর হচ্ছে মানে সিকিউ আসলে আনসার করবা না, কারণ হচ্ছে এখানে আনসার অনেক ডেসক্রিপশন করতে হবে। আর এত বিবরণ দিলে স্যার যদি তোমাকে 4-এর জায়গায় 3 দেয় স্যারের ইচ্ছা মতো, তাহলে বলার কিছু নেই। তো এখান থেকে 4 স্যারের ইচ্ছা মতো নাম্বার দিবে। কিন্তু অন্য অধ্যায়গুলো থেকে তুমি যদি ম্যাথ তোমার কমন থাকে তাহলে অবশ্যই ম্যাথ আনসার করবে। ম্যাথ আনসার করলে 4-এ 4 দিতে স্যার বাধ্য, 3-এ 3 দিতে বাধ্য। আর এখানে স্যারের মন মতো নাম্বার দিবে। এই জন্য আমি বলতেছি যে 14তম অধ্যায় থেকে আনসার করবা না। আর গতি, এই অধ্যায় থেকে অবশ্যই প্রশ্ন আসবে। এই অধ্যায় থেকে একটা প্রশ্ন তো থাকবেই, কোনো কোনো বোর্ডে দেখা যায় 2টা প্রশ্নও থাকে। আর কাজ ক্ষমতা শক্তি, এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে, সিকিউ এবং আনসার করবা। তারপর হচ্ছে পদার্থের অবস্থা ও চাপ আর বস্তুর উপর তাপের প্রভাব, এই 2টা অধ্যায় থেকে মিক্স করে প্রশ্ন আসে। তরঙ্গ ও শব্দ, এই অধ্যায় থেকে প্রশ্ন আসে একটা। এই 2টা অধ্যায় মিক্স করে একটা প্রশ্ন আসে, স্বতন্ত্রও আসতে পারে বস্তুর উপর তাপের প্রভাব থেকে। কিন্তু এই 6ষ্ঠ অধ্যায়টা একটু কঠিন থাকে, তো বেশিরভাগ স্টুডেন্ট এই অধ্যায়টাকে বাদ দেয়। কিন্তু পড়লে মানে পঞ্চম অধ্যায় যদি দেখা যায় তুমি পঞ্চম অধ্যায় পড়ছো ভালো মতো, তাহলে 6ষ্ঠ অধ্যায় একটু দেখে যাবা, কারণ এই 2টা অধ্যায় থেকে মিক্স করে প্রশ্ন আসে। তখন দেখা যাবে যে অল্পের জন্য 6ষ্ঠ অধ্যায়ের তুমি এই পঞ্চম অধ্যায়ের পারা জিনিসটাও আনসার করতে পারতেছো না। তাহলে পঞ্চম অধ্যায় পড়লে অবশ্যই 6ষ্ঠ অধ্যায় পড়তে হবে, কারণ এই 2টা অধ্যায় অনেক সময় মিক্স করে প্রশ্ন আসে। আর বল, এটা থেকে কখনো প্রশ্ন আসে স্বতন্ত্র, আবার কখনো গতির সাথে মিলায় প্রশ্ন আসে, একটা প্রশ্ন থাকে। আলোর প্রতিফলন প্রতিসরণ, এই 2টা চ্যাপ্টার মিক্স করে একটা প্রশ্ন আসে। আর এই 2টা চ্যাপ্টার যথেষ্ট সহজ, আলোর প্রতিফলন প্রতিসরণ যদি পড়ো। আর স্থির তড়িৎ চলতড়িৎ, স্থির বিদ্যুৎ জলবিদ্যুৎ, এই 2টা মিক্স করে একটা প্রশ্ন আসে। আর পদার্থের চৌম্বক ক্রিয়া থেকে আসে, অথবা আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স, এই 2টা থেকে হয় এটা থেকে আসবে অথবা এটা থেকে আসবে, যে কোনো একটা থেকে প্রশ্ন আসে। কোনো কোনো বোর্ডে দেখা যায় যে বিদ্যুতের চৌম্বকীয় থেকে একটা দিয়ে দিচ্ছে, আবার কোনো বোর্ডে দেয় আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স। তো এই 2টা অধ্যায় মানে 2টা অধ্যায় পড়লে যে কোনো একটা অধ্যায় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তো কতগুলো হলো, এই 2টা থেকে যে কোনো একটা ধরলাম যে এই 2টা মিলায় একটা আসবে। তো কয়টা হলো, 1 2 3 4 5 6 7 8। তো এই 8টা সিকিউ আসবেই। এই 8টা সিকিউ থেকে তোমার 8টাই পারতে হবে না, তোমাকে পারতে হবে 5টা। তো তুমি নিজে যে অধ্যায়গুলো পারো ওই অধ্যায়গুলো রাখবা, আর যেগুলো না পারো বাদ দিবা। যেমন যদি মনে হয় যে 6ষ্ঠ অধ্যায়টা আমার কাছে কঠিন লাগতেছে, তখন তোমার পঞ্চম অধ্যায় পড়ার দরকার নাই, তুমি 8 9 এই 2টা অধ্যায় পড়বা। কিন্তু দেখা যায় আমি পঞ্চম অধ্যায় পড়ে ফেলছি অনেক ভালো করে, তখন অবশ্যই 6ষ্ঠ অধ্যায়টা পড়ে যাবা। আর মনে যে আমি শুধু 8ম অধ্যায় পারি, তাহলে কিন্তু হবে না। তা 8ম অধ্যায় পারলে 9ম অধ্যায় পারতে হবে, কারণ 8ম 9ম মিক্স করে প্রশ্ন আসবে। আমি 7ম অধ্যায় পারি না, 7ম অধ্যায় আমার কঠিন লাগে, দরকার নাই তুমি 2য় অধ্যায় পড়ো। তুমি হয় 2য় অধ্যায় পারি না 3য় অধ্যায় পড়ো। কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট এই 2য় আর 4র্থ অধ্যায় পারে, কারণ এই 2টা অধ্যায় একদম শুরু থেকে পড়া হয় তো, আর এই 2টা অধ্যায় অনেক গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে যদি মনে হয় যে এই 2টা অধ্যায় পড়লে যে কোনো একটা থেকে আসতেছে, তো চাইলে তুমি এই 2টা অধ্যায় থেকে এই 2টা অধ্যায় বাদ দিতে পারো। এখানে গতি চ্যাপ্টারটা পড়লা, এখানে 2টা ধরলাম না, একটাই ধরলাম। গতি 1, কাজ ক্ষমতা শক্তি 1, আর তরঙ্গ শব্দ এটা একটা ইজি চ্যাপ্টার থাকে, তাহলে এখান থেকে 1 3, আলোর প্রতিফলন প্রতিসরণ 1 4, আর স্থির তড়িৎ চলতড়িৎ 1 5। এই 5টা সিকিউ পারা মানে অনেক সহজ হবে, কঠিন হবে না। আমি দাগাই দিই যে কোন কোন অধ্যায়গুলো সহজ। এই পঞ্চম অধ্যায়টা কিন্তু অনেক সহজ, একটা ইজি চ্যাপ্টার।
তো ষষ্ঠ অধ্যায়টা যদি একটু কষ্ট করে পড়ে ফেলো তাহলে এই পঞ্চম অধ্যায়কে সাপোর্ট দিতে পারবা। আর এখানে আছে হচ্ছে সপ্তম অধ্যায় একটা অনেক সহজ একটা চ্যাপ্টার। যদি পড়া নাও থাকে, আগে আমি পড়ি নাই, আমি শুধু পাশ করতে চাই, সেই সব স্টুডেন্টের জন্য আমি বলবো যে পঞ্চম, সপ্তম আর এই অষ্টম, নবম এই চ্যাপ্টারগুলো যদি দেখে যাও তাহলে একটা ভালো মার্কস ক্যারি করতে পারবা। এইগুলো থেকে এমসিকিউ যেমন থাকে, মানে সিকিউ যেমন থাকেই, কম্পালসারি এমসিকিউ কিন্তু একটা ভালো পরিমাণে থাকে। দ্বিতীয় অধ্যায় এটা যদিও একটু ভাস্ট চ্যাপ্টার, কিন্তু এখান থেকে কিন্তু সিকিউ থাকবেই। তো এখন হচ্ছে আমি মোটামুটি একটা ব্রিফ করে দিছি। এখন যেই চ্যাপ্টার মনে হয় যে আমি পারি, আর ওই চ্যাপ্টারটা রাখবা তুমি, যে চ্যাপ্টারটা তুমি পারো না ওইটা বাদ দিবা। কোথা থেকে প্রশ্ন আসবে তুমি বলেই দিলাম। এখন এই চ্যাপ্টারটা আমি পারি না, তখন এর বিকল্প হিসেবে তুমি কোন চ্যাপ্টারটা নিতেছো ওইটা দেখতে হবে। তোমার এই 14টা চ্যাপ্টারই পড়ার দরকার নেই। তুমি কোন চ্যাপ্টারগুলো পড়বা ওই চ্যাপ্টারগুলো ভালো মতো পড়বা, যাতে 5টা সিকিউই ভালো মতো লিখতে পারো। আচ্ছা, আর হচ্ছে আমি চেষ্টা করব সব অধ্যায়ে, মানে সবগুলো বইয়েরই, সায়েন্সের সবগুলো বইয়েরই এরকমভাবে হেল্প করার জন্য, যে কোন চ্যাপ্টারগুলো পড়লে তোমাদের ভালো হবে। আমি কিন্তু বলতেছি না কাউকে যে এই চ্যাপ্টার তোমাকে পড়তেই হবে, ওই চ্যাপ্টার পড়তে হবে না। তোমার কোন চ্যাপ্টার তোমার ভালো লাগে ওইটা দেখে কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে, আর কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে ওটা আমি বলে দিলাম। এখন হচ্ছে কোন চ্যাপ্টার তোমার ভালো লাগে ওটা তুমি ডিসাইড করবা। যে চ্যাপ্টার তোমার ভালো লাগে সেটা তুমি পড়বা। তো তোমার 14টা চ্যাপ্টার পড়তে হবে না, তুমি একটু সংক্ষিপ্ত করে কম চ্যাপ্টার পড়তে পারবা। তা আমি চেষ্টা করবো সবগুলা বইয়েরই সায়েন্সের এরকম করে দেওয়ার,